এলিমেন্ট চার তোমাদের তার সেগুলো হরতন রুইতন ওকে। আপনি যেভাবে বলেন তাতে 4 নম্বর পেক না খেলে পিতা করেছে প্রতি অসম্মান। বাবা এই জন্যই তোমাদের ওমর খৈয়াম বলেছে এইখানে এই তরুর তলে তোমায় আমায় যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার অল্প কিছু আর এক কাব্য হাত। ওই তোমাদের উমর খোয়াম বলতেছেন, উমর খোয়াম তো আপনারও। না না, অঙ্কের সঙ্গে কবিতার বিরোধ আছে তুমি জানো। না, উমর খোয়াম কিন্তু আপনার মতো একজন গণিত জানেন না। টের ভাটা বন্ধ হয়ে গেছে। এখন বরফ খুল চালু হয়েছে 1 সেকেন্ড। এত তাড়াতাড়ি ডিসাইড করে ফেললেন কি? এই যে আমার মায়ের সাথে আর থাকবে। কেউ কোনো কিছু বলার আগে তার মনের কথা অনুমান করে নেওয়া মেবি আপনাদের জেনেটিক্যাল শক, তাই না? আপনি বিশাল মিস করছেন। যে বুড়াকে দেখে নাক ছিটকাচ্ছিলেন উনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথ প্রফেসর। অঙ্কে নোবেল প্রাইজ থাকলে অনেক আগে পেয়েছেন। আমি অবশ্য সবসময় মানুষ চিনতে দেখেন, তাহলে ওনার নোবেল পাওয়ার ক্ষেত্রে আপনি কোনোভাবে হেল্প করতে পারেন, কিন্তু তার আগে আমাকে শুধু এতটুকু বলেছে তার মায়ের জর্দার ব্যবস্থা আমি কিভাবে করবো। ও আমার একটা খুঁজতে পাবে রতন জোরদার 3টা নতুন কোড। তারপরও খালাম্মা খুব একটা ইমপ্রেস তো পারেন, উনি আপনার জন্য আনা খাবার আমাকে খেয়ে ফেলতে বুঝতেছি না কাজটা ঠিক হবে কি। মোটু ঠিক হবে। কেন? কারণ আম্মা খাবারে অনেক মশলা সেই ছোটগুলো থেকেই খেয়ে। আর খাবারের মশলা বেশি দিলে মানুষের রুচি নষ্ট হয়েছে। এই কারণে আমি সারাদিন হিমেশ রেশমিয়ার গান শুনি। দাঁড়ান, রুম থেকে আমার ডায়েটের জীবনের প্রথম শাখাতে কোনো মেয়েকে হাসাতে পারলাম। আজকের দিনটা ক্লিক হয়ে গেল। এখন আপনার রুমে যদি কেন? খালাম্মা আপনার উপর বুকো রকমের খেপে, ওনার ধারণা মদ খাচ্ছেন আপনি। আসলে What? ব্ল্যান্ডেড কিছুক্ষণের মধ্যে 4 নম্বর পেক। কিছু মনে করো মহান অঙ্কবিদ পিতা করেছে কারণে আমাকে 4 নম্বর পেক পর্যন্ত যেতে হচ্ছে। আসি। আমি একটা স্বপ্ন দেখছি যে আমি ভিতরে নিয়ে অন্ধকার পাহাড়ের মতো দিয়ে যাচ্ছিলাম থেকে ষাঁড়ের মতো শব্দ করতে করতে হর্ন দিতে দিতে একটা বাস আগায় হঠাৎ করে নিত আমার হাতের থেকে ছুটে গেল। আম্মা বলে চিৎকার করছে আর বাসটা একই সঙ্গে মামা ওই লোকটার নাক রেখে চেপে ধরো না, আমি চিপস খাইতে পাচ্ছি। মানে নাক ডাকার সাথে চিপস খাওয়ার কি সম্পর্ক? এই মেয়ের সাথে তোর কি সম্পর্ক? চিপসে কামড় বসানোর শব্দ শুনতে না পাইলে চিপস খাচ্ছি বলে মনেই হয় না। এই মেয়ে কে জাফর? আরে কে এই মেয়ে জাফর? আরে ও আমি নে জাফর মামা আমাকে বই পড়া শিখাচ্ছে। ও কি বইটা চান্স পাস করানো শুরু করে আরে ও তখন থেকে আমার কিছু মিশন করতেছে। মা বাবারও কোনো খোঁজ খবর নেই। খুঁজে বের করে দিয়ে আসো। তো ফুটফুটে মেয়েকে তোমরা এইভাবে দূরে ঠেলে দিতে চাচ্ছ, তোমাদের কি কোনো মানবতা নেই? কি কয় বয়স নিয়ে কেমন হয়ে খেয়াল করছেন? হাত না সারা ব্লেন্ডার মেশিনে নিজেও ঘুরতেছেন সারাক্ষণ, চারপাশের মানুষদেরকেও সারাক্ষণ ঘুরাইতেছে। আমার এনে বাপটা বিষয় করো। তাছাড়া আমার আছে কার বাবা মেয়েরে আমার পাশ তো আইনি তো মেয়ে কই? চলে গেছে স্যার। গণভবনে আমার সোর্সে মাত্র কনফার্ম স্যার। পার্টি সেক্রেটারি কিছুক্ষণ আগেই পিএম এর অফিস থেকে বের হতো স্যার। আপনার মন্ত্রিত্ব চলে গেছে স্যার, আমি রিয়েলি সরি। বাইরেই আছে, আমি দেখতেছি। আমি তোমার পাশে সবাই দিতেছি সব। রাইসুল, তুমি বাইরে যাও, হাজবেন্ডের সাথে আমার একটু খারাপ ব্যবহার করা লাগবে। কি করব? অপনা খবর তোমার টেম্পটেড করার অনেকগুলো আলাদা আলাদা প্রসেস। আমি যে আজকে আমাদের বিয়ে এসেছি তুমি একবার আরে তাই তো। সরি, খোলার আগে কাপড়ের উপর কোনো তুমি না তোমার একমাত্র শালীর আজকে হানি। কই ভাইরা ভাইয়ের গলা ধরে সারা রাত নাচবা তা না? আরে দোষ নাচ আমার পছন্দ হয় না। তুমি এরকম একা একা বসে কি করতেছো? সত্যি কথা কি আবার করবো? দেশ চালাতে। কেন কালকে কি মেঠা যে সারা রাত ঘুম দিয়ে না, সরকার মা। আমার কি মনে হয় জানো, লোকজন যখন আমাদের মাঝে মাঝে ভাবে নরের গলায় মুক্তা একটা খেয়ে দিল। তোর কিছু বলনি সবসময় এই কথা। ছোট বাচ্চা, কোন ছোট বাচ্চা দেখছেন লাল জামা পরা? নিতু, হ্যাঁ নিতু। ও এখানে আসছিল নাকি? ও এসেছিল এবং আপনার সম্পর্কে খুব বদনাম করলো এবং গালাগালি বেশি কথা। কোন দিকে গেছে ও? জানি না, খাবারের গাড়ি। আমি যাবো না প্লিজ, এখন গেলেই বাবা মা। আরে আমি আছি না, কিছুই বলবে না। ওকে আমি দিয়ে আসি, তুমি পরে আমাকে কয়েকটা ইন্ট্রোগেশন অঙ্ক দেখ। সময় মতো আমার কথা শুনে আর তোমার রুমের কাছে গল্প প্লিজ। আপা দুলা ভাই কোথায়? এত কাজের চাপে গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়লে বসে আছে। কয়েকবার ঠেকাই মাথা করলে গ্যাস্ট্রিক কাপ চলে যাবে। এই এটা একটা কয়েন, এই কয়েনটা এখন আমার চেয়ে বাম হাতে যাবো। বাম হাতে আছে, ডান হাতে এই বাম হাতের কয়েনটা এই যে আমার ডান হাতে চলে, ঠিক আছে? এই যে আমার আমি আমার ডান হাতের এই মুঠোটা যখন খুলবো তখন কি দেখতে পাবো? তুমি বলছো, আমি বলবো ওকে। হাত দিয়ে তুমি হাতের মুঠো তোলা দেখতে পাবো। এটা আপনার ম্যাজিক।